Assalamualaikum guys, welcome to Who is Pipu and I am Pipu. আজকের দিনটা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে খুবই ভালোভাবে। আর ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে দিনটা শেষ হবে ভালোভাবে, কারণ আজকের তোবাপুর মেহেদি সন্ধ্যা। যদিও পুরোপুরি থাকতে পারবো না, তাও চেষ্টা করব। আর সকাল থেকেই একটু কাজ দিয়ে শুরু হয়ে গেছে আমার আজকের দিনটা। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। সকাল সকাল ম্যাডামের জন্য প্রশ্ন বানাইতে প্রশ্নগুলো লিখতে শুরু করে দিলাম। দেন আমি আর নিয়ন জোহরের নামাজ পড়ার জন্য চলে গেলাম মসজিদের দিকে। দেন আমার বন্ধু জানি না যে কেন একটা দৌড় দিল। যাই হোক, নামাজ পড়ার পর ও একটু চুল নিয়ে পাট নিল। তারপর দেখলাম যে এই কাকা উনি মসজিদের হক আদায় করতেছিল, ওদিকে নজর না দিই। তারপর আমরা নামাজ পড়ার পর চলে গেলাম বাসার দিকে। আগে নিয়ে এখন গোপালপুরের বাসা দিয়ে যাচ্ছি। আজকে দোকান বন্ধ, অসুস্থ হয়ে পড়ছিলাম, তাই যে গোপালপুর মেহেদি সন্ধ্যা, সেটার কারণে তার প্রকার মতো বৃষ্টি পড়ে তাও এতে কাজ হয় না, আকাশে এত রোদ্দুর যে বাহিরে তাকানোই সম্ভব না। দেন অটো ধরে পারাজের দিকে চলে গেলাম। পারাজে দেখি ক্লাস 1-2-র মতো সবাই আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে গেছে, কিন্তু পরে বুঝলাম না এখানে ক্রিকেট খেলা চলতেছে, টুর্নামেন্ট বয়স্কদের। তারপর যেহেতু আজকের মেহেদির সন্ধ্যা, সে মেহেদির রুমে যাই দেখলাম ওই সিম্পল করছে, আর সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছে আই থিঙ্ক। দেন একটু পারজের পুরোনো স্মৃতিগুলা উত্থাপন করতেছিলাম, চোখে ভাসাচ্ছিলাম কোথায় কোনটা ছিল। ওই পাশে ছিল আমাদের পার্কের এন্ট্রেন্স, এখানে সামনে আমাদের স্কুলের জায়গা ছিল, এখান থেকে আমরা স্কুলে ঢুকতাম। আর তারপর যাই এইখানে আমাদের স্কুলটা ছিল মেইনলি, ওইখানে এখনও আমাদের শহীদ মিনারটা রয়েছে, আরও বড় মাঠ ছিল, কিন্তু সব কিছু এখন আর নাই। এখন নতুন করে পাওয়ার প্ল্যান্ট হয়েছে, পাওয়ার প্ল্যান্ট সুন্দর করছে আলহামদুলিল্লাহ, কিন্তু এর প্রতিদান স্বরূপ আমাদের স্মৃতিগুলাকে আমরা বিসর্জন দিয়ে ফেলাইছি। যাই হোক, অন্যদিকে যাই, আমি আসলে নামাজের জন্য চলে গেলাম আমাদের মসজিদে, কারণ একবার ওখানে কিছু কাজ রয়েছে, সে কাজগুলো সারার জন্য। কিন্তু সালমান সেই কাজগুলো আর করে নাই। যাই হোক, আমার ভাগ্নিকে নিয়ে আমার ছাদে গেলাম একটু ছাদের ভিউটা দেখতে। দেখলাম একটা কবুতর রয়েছে, কবুতরটাকে ধরার জন্য আমার ভাগ্না আর আমি একটু পায়তারা করতেছিলাম, যে তো কবুতরটা আর হাতে আসলো না। তারপর দেখলাম যে ছোট ছোট মানুষগুলোর মাঠে কত সুন্দর খেলা করতেছে, আর ছাদে বড় বড় গাছগুলো কত সুন্দর ঝলমল করতেছে, সুন্দর লাগতেছিল। মাগরিবের আজান দেওয়ার পর মসজিদের দিকে চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ার পর চলে গেলাম সালমানের দোকানের দিকে। ও দেখলাম যে তারপর আমার কাজটা করছে, আমার আংটি আর নাফিস ভাই চেনটা ওয়াশ করতে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওয়াশ করে দিছে, তাও আমার 40 টাকা খসাইছে। তারপর 5 টাকার একটা পুরি নিয়ে আমি খাইতে খেতে চলে গেলাম পারজের দিকে। দেখলাম যে মাশাল্লাহ লাইটিংটা ভালোই করছে, সুন্দর ছবি তোলার জায়গা করছে, গেট বানাইছে, মনে হচ্ছিল তোবাপুর বিয়ে না, বিল্ডিংটার বিয়ে পাশের বিল্ডিং এর সাথে। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। যার বিয়ে আসছে, যার মেহেদি সন্ধ্যা আজকে, আমরা তারে খুঁজে পাচ্ছি না, সে দুপুর থেকে লাপাত্তা। যাই হোক, আমি আর নাফিস ভাই আর নিয়ন আমরা বসে বসে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকি, একটু গল্প আড্ডা করতে থাকি। তারপর তো বাপু আসার খুশিতে আমি একটু পার্ট নিতে থাকলাম আয়নায়, আর এদিকে নাফিস ভাই মোবাইল টিপতেছিল, ওদিকে তার বান্ধবীরা তো বাপুর বান্ধবীরা ছবি তোলাতুলি করতেছিল, এদিকে আমি একটু বাহিরে অন্ধকারের ছবি নিলাম। অ্যান্ড নাও ইটস আ পার্ট অফ ইটিং। আমরা সবাই খাওয়া দাওয়ায় বসে গেছি, ওদিকে ভাইয়া তার বাচ্চাকে একটু লরি শোনাচ্ছে, আর এদিকে আমরা খাওয়া দাওয়ার জন্য স্টার্ট হয়ে গেছি। খাওয়া দাওয়ার পর চলে আসলাম নিচে একটু ফটোশ্যুট করার জন্য, কিন্তু ছোট পিচ্চিটা ওর মাকে ছবি তুলতে দিবে না। আর এদিকে আমি একটু আমার ভাইজিকে একটা টিকটক বানাই দিলাম, অনেক খুশি হয়ে গেছিল টিকটকটা দেখে। রাতে একটু ছাদের ভিউ নিতে গেছিলাম, কিন্তু যায় দেখি যে বৃষ্টি পড়তিছে, আস্তে আস্তে গড়ি গড়ি বৃষ্টি হওয়ার পর দেখি যে আরও বেশি জোরে বৃষ্টি পড়তিছে। তারপরে আমি হালকা টেক নিয়ে নিচে চলে গেলাম, নিচে যায় ঘরের মধ্যে সেফলি জানালার বাইরে ওখানে একটু ছবি তুলতে লাগলাম, ভিডিও করতে লাগলাম। ওয়েলকাম
আসছিলাম গাইজ, আর সারাদিনের কাজকর্ম যত সব শেষ করার পর এখন আসছি ঘুমাইতে। ইউ ক্যান সি ইট, যে রুমে মেহেদি দেওয়ার কথা ছিল সেই 5 তলা বা 6 তলা, এইখানে আসছি আমি আর নিয়ম ঘুমাইতে। এখন সারাদিন একটু ব্যস্তই ছিলাম, এই জন্য ওইরকম একটা টেকও নিতে পারিনি বা ডিসক্রিপশন আপনাদেরকে জানাতে পারিনি, সরি ফর দ্যাট। কিন্তু ইনশাল্লাহ আগামী দিনের আগামী পার্টে আপনাদেরকে সবকিছু ডিসক্রিপশন অনুযায়ী বলে দেবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই, নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।